ওম গং গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রাং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 7ই নভেম্বর 2025 শুক্রবার, 21শে কার্তিক, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করবে। আর রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময়ের মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। অল নোটিফিকেশনটা যদি না চুজ করে রাখেন না, সবসময় ভিডিও আপনার কাছে যায় না। তাই অল নোটিফিকেশনটা চুজ করে রাখার চেষ্টা করবেন, সমস্ত ভিডিওর আপডেট পাবেন। তাহলে চলুন আলোচনা করা যাক। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 44 এবং সূর্যাস্ত হবে 4:56 বিকালবেলা। জোয়ার থাকছে আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী। এখানে যে টাইম বলা হচ্ছে, সময় বলা হচ্ছে, সমস্তই কলকাতার টাইম অনুযায়ী, স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী। আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশন অনুযায়ী 2-4 মিনিটের এদিক ওদিক যেগুলো হয় সেগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। জোয়ার থাকবে আজকের দিনে সকালবেলা 10:35 এবং রাত্রিবেলা 11:01 এবং ভাটা থাকছে ভোরবেলা 4:55 এবং বিকালবেলা 5:01। আজকের দিনে উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ দিক। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র যে ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে বার হিসাবে শুক্রবার থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, প্রেমের ক্ষেত্রে ভালো দিন, বিলাসিতার ক্ষেত্রে ভালো, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, নারী উপভোগ করার ক্ষেত্রে ভালো এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। নারীত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। জন্ম যারা দিচ্ছেন আজকের দিনে সন্তান, তাদের সন্তান সুখের হতে যাচ্ছে আজকের দিনটায়। সম্পর্কের ক্ষেত্রে, ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে, আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন। দ্বিতীয়া থাকছে সকালবেলা 11:05 পর্যন্ত সময়। ধৈর্য সহকারে সমস্ত কাজকর্ম করুন, ভালো হবে। উন্নয়নের যোগ থাকছে, ধন সংরক্ষণ করার দরকার আছে। এরপর তৃতীয়া পড়ে যাবে এবং রাত্রিবেলা এটা সকালবেলা তো থাকছে, তারপরে আপনার হচ্ছে পরদিন পর্যন্ত থাকছে। 11:05 পর থেকে পরদিন পর্যন্ত থেকে যাচ্ছে পুরো তৃতীয়া। তো সেক্ষেত্রে সাহসের উপর ভর করে সাফল্য পেতে যাচ্ছেন। উদ্যোগী হন, নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। দ্বিতীয়া চন্দ্রের শক্তি বাড়বে আর সম্পর্ক অর্থের ক্ষেত্রে ভালো ফল দেবে। তৃতীয়াতে সূর্য চন্দ্রের তৃতীয় ভেদ হতে যাচ্ছে, কর্মচঞ্চলতা থাকবে, আত্মপ্রকাশের সহায়ক হতে যাচ্ছে। পরিক যোগ থাকছে সকালবেলা 10:28 সকাল থেকে 10:28 মানে রাত্রিবেলা পর্যন্ত থাকছে। সেক্ষেত্রে চন্দ্র আপনাকে দ্বন্দ্ব দিতে পারে এবং বিভ্রান্তির শিকার করতে পারে, অস্থিরতা দিতে পারে, তাই সতর্কতার দরকার। শিব যোগের পরে পড়বে 10:28 পর থেকে, রাত্রিবেলার পর থেকে পরদিন পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণের দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পাবেন। গুরুত্বপূর্ণ কাজ রাত্রিবেলা 10:28 পরে শুরু করলে স্থিতিশীলতা বেশি পাবেন বলে মনে করি। আজকের দিনে গড়করণ থাকছে সকাল থেকে 11:05 পর্যন্ত সময়। সেক্ষেত্রে স্থিতিশীল থাকছে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। বণিজকরণ থাকছে 10:05 থেকে 11:05 পর থেকে, মানে গড়করণ শেষ হচ্ছে 11:05 থেকে 9:16 পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি করতে পারেন, ভালো হবে। বিনিয়োগের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। বৃষ্টিকরণ থাকছে 9:16 রাত্রিবেলার পর থেকে পরদিন পর্যন্ত। সেক্ষেত্রে দ্বন্দ্ব আসতে পারে, অস্থিরতা আসতে পারে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সপ্তম ঘরের কার্যকলাপ বণিজকরণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে। আজকের দিনে নক্ষত্র যেটা বলছে, আজকের দিনে 12:33 পর্যন্ত রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে বৃষ রাশিতে। তো সেক্ষেত্রে আমরা সৃজনশীলতার কাজের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সম্পদ আরোহণের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এরপরে আপনার কি হয়ে যাচ্ছে, মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে পরদিন পর্যন্ত। তো সেক্ষেত্রে বুদ্ধিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আপনার রোহিণী নক্ষত্র চতুর্থ এবং একাদশ মানে সামগ্রিকভাবে প্রভাবিত হবে। মানসিক শান্তি এবং অর্থ লাভের ক্ষেত্রে ভালো ফল দেবে বলছে। মৃগশিরা তৃতীয় এবং ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে সামগ্রিক ক্ষেত্রে, কোনো ব্যক্তিগত না,
সামগ্রিক ক্ষেত্রে যোগাযোগ এবং বিশ্লেষণাত্মক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে। মূলত যেটা দেখা যাচ্ছে সকাল থেকে 11টা 5 মিনিট পর্যন্ত সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, স্থিতিশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। 11টা 5 মিনিট থেকে 9টা 16 মিনিট পর্যন্ত ব্যবসা, চুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রে ভালো। রাত্রিবেলা 9টা 16 থেকে 10টা 28 মিনিট পর্যন্ত দ্বন্দ্বপূর্ণ সময় থাকবে, সতর্কতার দরকার। আর 10টা 28 মিনিটের পর থেকে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। চলুন আজকের দিনে আমাদের শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 2 মিনিট থেকে 4টে 53 মিনিট পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 10টা 58 মিনিট থেকে 11টা 42 মিনিট পর্যন্ত সকালবেলা। অমৃতকাল থাকছে 9টা 44 মিনিট থেকে 11টা 9 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 12 মিনিট থেকে 1টা 57 মিনিট পর্যন্ত। অমৃত যোগ থাকছে আজকের দিনে 5টা 44 মিনিট ভোরবেলা থেকে 6টা 29 মিনিট পর্যন্ত সকালবেলা। 7টা 14 মিনিট থেকে 9টা 28 মিনিট পর্যন্ত সকালবেলা। 11টা 42 মিনিট থেকে দুপুরবেলা 2টো 42 মিনিট পর্যন্ত। বিকালবেলা 3টে 26 মিনিট থেকে 4টে 56 মিনিট পর্যন্ত এবং 5টা 47 মিনিট বিকালবেলা থেকে 9টা 12 মিনিট পর্যন্ত এবং 11টা 46 মিনিট থেকে 3টে 11 মিনিট পর্যন্ত ভোররাত্রি পর্যন্ত সময় এবং ভোরবেলায় 4টে 2 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়। এই শুভ অমৃত যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যায়। ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে। অশুভ সময়গুলো রাহুকাল মেনলি থাকছে 9টা 56 মিনিট থেকে 11টা 20 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। যমগণ্ড থাকছে 2টো 8 মিনিট থেকে 3টে 32 মিনিট পর্যন্ত দুপুরবেলা। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ইম্পর্টেন্ট ডকুমেন্টে সাইন করতে যাবেন না। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7টা 49 মিনিট থেকে 8টা 43 মিনিট পর্যন্ত সকালবেলা এবং এছাড়া 11টা 42 মিনিট সকাল থেকে 12টা 27 মিনিট দুপুরবেলা পর্যন্ত। এই সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। বারবেলা থাকছে 8টা 32 মিনিট থেকে 9টা 56 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। কালবেলা থাকছে 9টা 56 মিনিট থেকে 11টা 20 মিনিট পর্যন্ত, অর্থাৎ কালবেলা বারবেলার পরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে এবং এই কালবেলাটা রাহুকালও থাকছে, অর্থাৎ অত্যন্ত বাজে সময়। এই সময়টা খেয়াল রেখে চলতে হবে। আর কাল রাত্রি থাকছে আজকের দিনে 8টা 8 মিনিট থেকে 9টা 44 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময় রাত্রিবেলার এই সময়টা। এই সময় কনসিভ করতে যাবেন না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে দূরত্ব, একদমই ঘনিষ্ঠতা বজায় রাখবেন না, সমস্ত সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সতর্কতা ভীষণভাবে দরকার। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখছেন, দৈনিক রাশিফলের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, একটু দেখে নেবেন। বার্ষিক রাশিফল 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখবেন। আর নভেম্বরের রাশিফল 2025 অলরেডি দেওয়া আছে, আপনারা কয়েকজন দেখেছেন, কয়েকজন দেখেননি হয়তো, একটু দেখে নেবেন, কাজে লাগান, ভালো থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট তো করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, তাহলে সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো পাবেন। বেশি বেশি করে শেয়ার করার দরকার আছে বন্ধু। লাইক শেয়ার কমেন্ট যত বেশি হবে তত ইচ্ছায় লাগবে, হ্যাঁ ঠিক আছে আপনাদের জন্য কিছু শেয়ার করি। এক একটা ভিডিও করতে ভাই অনেকটা সময় লাগে, তথ্যের ব্যাপার থাকে, সঠিকভাবে সত্যি কোনো ক্যালকুলেট করার ব্যাপার থাকে, এগুলো তো করতেই হয়। তো অবশ্যই একটু তো সহযোগিতা আপনাদের থেকে আশা করা যেতে পারে, তাই না? তো লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। যত বেশি পরিমাণে সাবস্ক্রাইব হবে তত বেশি দেয়া দিতে ভালো লাগবে আর কি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করবেন না। চলুন সঙ্গে থাকুন, ভালো থাকুন।